সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে সরকার। এই ৬৪ সচিব কি দায়িত্ব পালন করেছে? তারা ৬৪ জেলার দায়িত্বে ছিলেন। ২০ সালে যখন করোনার প্রকোপ, সেই সময় ৬৪ জেলার দায়িত্ব ৬৪ জন সচিবকে দেয়া হয়েছিল। তারা ঠিক মতন মানুষকে সহযোগিতা করেছেন কিনা, যে ত্রাণ এবং টাকা বিতরণে তারা কি প্রভাব বিস্তার করেছেন, ডিসিদের উপর ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা, জেলার আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দলের উপর আক্রমণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিনা, অর্থাৎ উৎসাহিত করেছেন কিনা, সেই কার্যক্রমগুলো পরিচালনা করেছেন কিনা, এই ব্যাপারে তাদের ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে। এই ৬৪ সচিবের সবাই অবসরেও গেছে না, এখন তারা অবসরে। তবে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ থাকায় কয়েকজনকে আবার গ্রেপ্তারও করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থাৎ যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে। এখন অনুসন্ধান করা হচ্ছে যে ৬৪ জেলার যে দায়িত্ব দেওয়া হয়েছিল ৬৪ সচিবকে, যারা এখন অবসরে আছেন, তারা ঠিক মতন দায়িত্ব পালন করেছেন, তারা করেছেন কিনা, ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা, কার কি দায়িত্ব ছিল, সেখানে অনিয়ম আছে কিনা, সেইগুলো এখন যাচাই বাছাই করা হচ্ছে। বৈশ্বিক মহামারী করোনাকালে সারা দেশে কয়েক দফা লকডাউন ঘোষণা করা হয়। সে সময় জরুরি সেবা ছাড়া বাকি সবাইকে ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছিল। এই সময় মানুষকে সহায়তার জন্য ৬৪ জেলায় ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ উঠেছে ৬৪ জেলায় দায়িত্বপ্রাপ্ত সাবেক এই সচিবরা দায়িত্ব নিয়ে নিজেদের ইচ্ছামতো সাহায্য কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়েছে, তাদের ইচ্ছায় সবকিছু পরিচালিত হয়েছে। অনেকেই সহায়তার অর্থ ঠিক মতন পায়নি। তো যাই হোক, এখন এরা রিটায়ারমেন্টে গেছেন, এখন তাদের ব্যাপারে অনুসন্ধান করা হবে। এটা নিশ্চয়ই অবসরে যাওয়া এই সচিবদের জন্য একটা বিশাল টেনশন। এখানে আবার মহল বিশেষের কোনো কারসাজি আছে কিনা এটাও দেখা দরকার, যে তাদেরকে টেনশনে রাখা, তাদের কাছ থেকে সুবিধা নেওয়া, এসব গুলো করা হচ্ছে কিনা। এটা ঠিক তাদের একটা বিরাট অংশ তারা শেখ হাসিনার দোসর হিসাবে কাজ করেছেন এবং আজ্ঞাবাহু হিসেবে কাজ করেছেন। সরকারের যে দায়িত্ব, রাষ্ট্রের যে দায়িত্ব, সেই পালন তো করেছেনই, সেই পালনের বাইরে অতিরিক্ত দায়িত্ব কেউ কেউ পালন করেছেন। কেউ কেউ শেখ হাসিনা এত কাছে ছিলেন যে তারা মানে নির্বাচন করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এমন স্বপ্ন তারা দেখেছেন বা তাদেরকে দেখানো হয়েছে। এইভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যারা, যে সচিবরা এখন রিটায়ারমেন্টে আছেন, তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হোক, কিন্তু এটা যাতে সঠিকভাবে অনুসন্ধান করা হয়, যাতে ঢালাওভাবে আবার যদি তারা হয়রানির শিকার হন, তাহলে সেটা আবার ইম্প্যাক্ট পড়বে প্রশাসনে। সুতরাং এই বিষয়টা খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করা উচিত, নতুবা হিতে বিপরীত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।